২৪-এর গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও আওয়ামী দোসরদের এখনো গ্রেফতার না করায় হতাশ শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এখনো আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার করতে না পারায় আতঙ্ক বিরাজ করছে সমন্বয়ক ও ছাত্র জনতার মাঝে। অন্যদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের প্রলোভন ও হুমকি দিচ্ছে আসামিরা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানের প্রভাব ছিল রাজধানী ঢাকা সহ সারা দেশে। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই দিন পর্যন্ত হত্যাযজ্ঞে মেতেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা। শুধু আবু সাইদ কিংবা মুগ্ধ নয়, জেলায় জেলায় ছড়িয়ে যায় এই লাশের মিছিল। এমনই একজন পাবনার মেধাবী শিক্ষার্থী জাহেদুল ইসলাম। স্বৈরাচারের দোসরদের গুলিতে গেল ৪ আগস্ট শহীদ হয় সে। প্রিয় সন্তান, প্রিয় ভাইকে হারিয়ে তাই তো বাকরুদ্ধ তার পরিবার। ৫ মাস গত হয়ে যাওয়ার পথে এ পর্যন্ত আসামিরা যখন ধরা পড়তেছে না, তখন আমি বিচার, আমার ছেলে হত্যার বিচার নিয়ে আমি খুব অনিশ্চিতের বা হতাশা প্রকাশ করছি। যারা আমার ছেলের সাথে খুনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর বিচার, সঠিক বিচার চাই। কখনো ভাবতে পারি না আমাদের মাঝ থেকে জাহিদ চলে যাবে। আন্দোলনের প্রত্যেকটি দিন আমরা একসাথে থাকতাম এবং আন্দোলনের শরীক হওয়ার কারণে পুলিশি হয়রানির শিকার হই। আন্দোলনের দিনগুলোতে আমরা বাড়িতে অবস্থান করতে পারি নাই। যদি তারা আমাদের ভাইয়ের হত্যাকারীদের যদি সঠিকভাবে বিচার না করে, আমরা আমাদের পরিবার কোনোদিনও এই জাতিকে মাফ করে দেব না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে ফ্যাসিস্টের দোসরদের ভয়ে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে পাবনার আরেক শহীদ মাহবুব হোসেন নিলয়ের পরিবার। আমি ওর নামে কেস করে আমার থানায় ঘোরা লাগবে, কোর্টে আর উকিল দেওয়া লাগবে, আরও একটা আতঙ্কের মধ্যে থাকবে। আমি আতঙ্ক থাকতে চাচ্ছি না। তাদের বিচার তো হচ্ছেই না। 50টি আগেই তো খুনি করেছে, তখনই তো তাদের বিচার হওয়া উচিত। এখন এই বিচার হবে কি না হবে জাতি জানে। আসলে যদি গ্রেফতার না হয় তাহলে আমি কিভাবে বিচার আশা করব? সরাসরি হত্যাকাণ্ডে জড়িতরা এখনও পাবনাতেই অবস্থান করছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র জনতার। প্রকাশ্যে তারা ঘোরাফেরা করলেও আসামিদের ধরা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। পাবনা 5-এর এমপি প্রিন্স সহ এবং আওয়ামী লীগের অনেক দোসর আমাদের নিরস্ত্র ছাত্রের ওপর হত্যাযজ্ঞ চালায়। আব্দুর রহিম পাকন যে কিভাবে ছাত্র হত্যার জন্য রাইফেল নিয়ে ডিরেকশন দিয়েছে, এটা গোটা পাবনাবাসী সবাই দেখেছে। যে সবচেয়ে এখন অনিরাপদ হচ্ছে যে আন্দোলনকারীরা। আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম তারা সবচেয়ে বেশি অনিরাপদ। আমরা রোডে ঘাটে চলতে গেলে আমাদের এখন আসলে যে সেফটিটার প্রয়োজন, এই সেফটিটা কিন্তু প্রশাসন আমাদের দিচ্ছে না। ৫ আগস্টের পর পাবনা জেলায় দায়ের হওয়া ৭ মামলায় ২৩০ জনকে আটকের দাবি পুলিশের। অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানান জেলা প্রশাসক। এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা এবং সেই উপলক্ষে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। তবে আমরা সবসময় যেহেতু খোঁজ রাখছি তাদের, এই ধরনের কোনো বিষয় আসলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব এবং প্রয়োজনে আমরা আর্মি অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিবারের বাড়িতে যাতে টহলের ব্যবস্থা করে। গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি পাবনা সহ সারা দেশের ছাত্র জনতার। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা।